তো কালনাতে শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী সেই মহিষমর্দিনী পুজো। এটাই হচ্ছে মহিষমর্দিনী ঘাট, যেখানে মায়ের পাটা ভেসে এসেছিল। প্রচুর প্রচুর মেলা বসেছে এখানে এবং প্রচুর মানুষের সমাগম। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কালনা শহরের 300 বছরেরও প্রাচীন মহিষমর্দিনী পুজোর প্রতিমা নিজেও দর্শন করব, আপনাদেরও দর্শন করাবো। প্রতি বছরের শ্রাবণ মাসের শুক্লা তিথি ধরে এই পুজোর শুভারম্ভ ঘটে। আজ রবিবার, আজ থেকেই শুরু হয়ে গেছে মহিষমর্দিনী পুজো, যা চলবে আগামী 4 দিন অবধি। তো কালনা শহরে আপনি কিভাবে আসবেন? আপনারা যদি হাওড়া কাটোয়া লোকাল ধরেন তাহলে অম্বিকা কালনা স্টেশনে নামতে পারেন। আমার মতে বাইকে আসতে গেলে বর্ধমান থেকে সোজা কালনা ভায়া সাতগিচিয়া হয়েও আসতে পারেন। আমি মূলত যেহেতু মেমারি থেকে যাচ্ছি, তাই আমি বইচি বদ্দিপুর হয়ে কালনা যাব। আমি বইচি জিটি রোড মোড় ক্রস করে বদ্দিপুর হয়ে সোজা ছুটে চলেছি কালনার দিকে। এটাই হলো সেই অম্বিকা কালনা স্টেশন। এই অম্বিকা কালনা স্টেশনটা ক্রস করেই আপনারা একটু এগিয়ে আসলেই পাবেন মেন রোড। এই মেন রোডের ডান দিক দিয়ে ক্রস করে একটু এগিয়ে আসলেই একটা বড় মেন গেট পাবেন, যে মেন গেটের ভেতর দিয়ে আপনারা প্রবেশ করে যাবেন এবং কালনা ফেরিঘাটের রাস্তা ধরে চলে আসুন সোজা মহিষমর্দিনী তলা। মনে রাখবেন, ফেরিঘাটের আগেই কিন্তু পড়বে এই মহিষমর্দিনী তলা। দেখতে পাচ্ছেন এখানে কত শয়ে শয়ে মানুষ একত্রিত হয়েছেন মাকে দেখার জন্য। আমিও প্রথমবারের জন্য এই মহিষমর্দিনী প্রতিমা আজ দর্শন করব। শোনা যায় প্রায় 300 বছরের আগে রানাঘাটের পাল চৌধুরী পরিবারে এই মহিষমর্দিনী পুজো হতো। ওই পাল বাড়িতে পুজোতে মা সন্তুষ্ট না হয়ে দেবীর পাটা ভেসে ভেসে এই মহিষমর্দিনী ঘাটে এসে ওঠে। এরপরই এখানকার এক স্বনামধন্য ব্যবসায়ী ঈশ্বর প্রসাদ পাল মায়ের পূজার স্বপ্নাদেশ পান এবং পুজোর সূচনা করেন। এবং তারপর থেকেই এখন অবধি ধুমধাম করে আজও চলে আসছে অতীতের সেই রীতি মেনে মহিষমর্দিনী পুজো। মায়ের গায়ে প্রচুর পরিমাণে অলংকার থাকার জন্য চারিদিকে এত পুলিশ মোতায়েন করা হয়েছে। মায়ের পুজোর এই 4টে দিন ভোগ বিতরণ করা হয়ে থাকে মণ্ডপের চারিদিকে। দেখতেই পাচ্ছেন এখানে ভোগ খাওয়ার জন্য কত শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন। এই হচ্ছে মায়ের সেই বিরাট আটচালা এবং এই হচ্ছে আমাদের সেই মা মহিষমর্দিনী। বিশ্বাস করবেন না, আমি মাকে কিছুক্ষণের জন্য দেখে কিন্তু স্তম্ভিত হয়ে গেছিলাম। মাকে পুজো দিয়ে কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে থাকার পর বেরিয়ে এলাম মহিষমর্দিনী ঘাটের দিকে। এই হচ্ছে সেই মহিষমর্দিনী গঙ্গার ঘাট। মহিষমর্দিনী গঙ্গার ঘাটে অনেকজন স্নান করছিল, তাই আমি সেখানে ভিডিও তুলিনি। মহিষমর্দিনী গঙ্গার ঘাটেই এত সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যেখানে কিন্তু আপনি অনায়াসে অনেকক্ষণ সময় কাটিয়ে নিতে পারেন। তো এই গঙ্গার ঘাটের পাড়েই কিছুক্ষণ সময় কাটানোর পর আমি আবার মেলার রাস্তা ধরে সোজা চলে এলাম 108 শিব মন্দির। এবং এই শিব মন্দির চত্বরেও কিছুটা ঘোরাঘুরি করার পর, বাবাকে দর্শন করার পর চলে এলাম রাজবাড়ি চত্বরে। এই জমিদার বাড়ি চত্বরের ভেতরেই অনেক মন্দির রয়েছে, যেখানে রয়েছে টেরাকোটা শিল্পের কাজ। তো এই রাজবাড়ি চত্বর আমি ভালোভাবে ঘোরার পর বাইক নিয়ে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।